আজকে তোমাদের ক্লাস 10-এর ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের পরবর্তী ভিডিও নিয়ে এসেছি। এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো আমরা 1 থেকে 12 নম্বর অঙ্ক অবধি করেছিলাম, যেখানে মোট 3টে ভিডিও ছিল। 1 থেকে 5 নম্বর অঙ্ক পর্যন্ত, 6 নম্বর 7 নম্বর অঙ্কের একটা ভিডিও, 8 নম্বর 9 নম্বর অঙ্কের একটা ভিডিও, আর 10, 11, 12 নিয়ে একটা ভিডিও, অর্থাৎ মোট 4টা ভিডিও। 3টে বললাম, ওটা 4টা ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা 13 নম্বর অঙ্ক থেকে করব। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে, ত্রিকোণমিতি প্লেলিস্ট করা আছে, যেখানে গিয়ে তোমরা আগের ভিডিওগুলো দেখতে পাবে। এছাড়াও 24 নম্বর চ্যাপ্টারের পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত, সেই চ্যাপ্টারের সমস্ত অঙ্কও করে দেওয়া আছে। তাছাড়াও সমস্ত ত্রিকোণমিতির ফর্মুলার যে প্রমাণগুলো, সেগুলোও ওই প্লেলিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে। যারা দেখোনি সেগুলো ভালো করে দেখে নাও, তাহলে ত্রিকোণমিতির প্রিপারেশানটা ঠিকঠাক হবে। তবে দেরি না করে আজকের অঙ্ক শুরু করছি। 13 নম্বর অঙ্কটা তোমরা একবার পড়ে নাও। বলেছে, উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময়ে উড়োজাহাজটি 550 √3 মিটার উঁচুতে থাকে। তাহলে হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের দূরত্ব কত? মানে একজন উড়োজাহাজ থেকে একজন যাত্রী তার এক পাশে হাওড়া স্টেশন দেখতে পাচ্ছে এবং তার ঠিক বিপরীত পাশে হচ্ছে শহীদ মিনার দেখতে পাচ্ছে। একটাকে দেখতে পাচ্ছে 60 ডিগ্রি অবনতি কোণে, আর একটা হচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণে। যদি দেখে এবং সেই মুহূর্তে যদি মাটি থেকে জাহাজটা 545 √3 মিটার উঁচুতে থাকে, তবে হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের মধ্যে দূরত্ব কত, সেটা আমাদেরকে জানতে চাই। তাহলে আমরা অঙ্কের ছবিটা এঁকে নিই। যেখানে এটা হচ্ছে ভূমি, এই ভূমির উপরে মনে করছি যে এই পথে হচ্ছে এরোপ্লেনটা যাচ্ছে। কোনো একটা মুহূর্তে এরোপ্লেনটা এই অবস্থানে আছে, সেই অবস্থান থেকে হাওড়া স্টেশনটাকে দেখতে পাচ্ছে 60 ডিগ্রি অবনতি কোণে, অর্থাৎ এই জায়গাতে কি আছে? হাওড়া স্টেশন। ঠিক আছে, ওই জায়গাতে কি আছে? হাওড়া স্টেশন, যেটাকে 60 ডিগ্রি অবনতি কোণে দেখতে পাচ্ছে। এবং যে পাশে হাওড়া স্টেশনকে দেখতে পাচ্ছে তার ঠিক বিপরীত পাশে শহীদ মিনার আছে, অর্থাৎ এই পাশে আছে শহীদ মিনার, এই জায়গাতে শহীদ মিনার। এই শহীদ মিনারকে দেখতে পাচ্ছে কত? 30 ডিগ্রি অবনতি কোণে। মানে উড়োজাহাজটা এই পথে যাচ্ছিল, কোনো একটা মুহূর্তে এখানে আছে, এখান থেকে হাওড়া স্টেশনটাকে দেখতে পাচ্ছে 60 ডিগ্রি অবনতি কোণে, এবং এখান থেকে এই পাশে, তার যে পাশে হাওড়া স্টেশন ঠিক তার বিপরীত পাশে শহীদ মিনারকে দেখতে পাচ্ছে কি 30 ডিগ্রি অবনতি কোণে। যদি এমন হয় তবে বলেছে এই শহীদ মিনার এবং হাওড়া স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত। এখানে বলে দিয়েছে যে এই যে মুহূর্তটা, এই মুহূর্তে উড়োজাহাজটা মাটি থেকে 545 √3 মিটার উপরে আছে। 545 √3 মিটার উপরে আছে। আমি নাম দিয়ে দিচ্ছি, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম AB, এটা দিয়ে দিলাম C, এটা দিয়ে দিলাম D। শহীদ মিনারকে H দিয়ে লিখলাম, হাওড়া স্টেশনকে H দিয়ে লিখলাম। তাহলে আমরা একটু লিখে নিই কি দিয়েছে। S হলো শহীদ মিনারের অবস্থান, শহীদ মিনারের অবস্থান। H হলো হাওড়া স্টেশনের অবস্থান। আর B হলো উড়োজাহাজের অবস্থান। B হলো উড়োজাহাজের অবস্থান। ঠিক আছে, এই কটা জিনিস আমরা লিখে নিলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে AB যেটা, সেটা হলো কি মাটি থেকে উড়োজাহাজের উচ্চতা, উড়োজাহাজের উচ্চতা, মাটি থেকে উড়োজাহাজের উচ্চতা।
মানে এবি যেটা সেটা হচ্ছে মাটি থেকে উড়োজাহাজের উচ্চতা। এই উচ্চতাটা আমাদের দিয়ে দিয়েছে কত, 545√3 মিটার, ঠিক আছে। আর কোন সিবিএস, কোন সিবিএস এটা হচ্ছে কি শহীদ মিনারের অবনতি কোণ, তাই না। এটা হলো উড়োজাহাজ থেকে শহীদ মিনারের অবনতি কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। আর কোন ডিবিএইচ, তাহলে কোন ডিবিএইচ এটা হলো কি উড়োজাহাজ থেকে হাওড়া স্টেশনের অবনতি কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এই ছবি সম্পর্কে আমাদের যা যা ডিটেলস লেখার সেই ডিটেলসগুলো আমরা লিখে নিলাম। এবার একটা জিনিস খেয়াল করে দেখো যে এই কোণটা সাথে এই কোণটা কি একান্তর কোণ, তাহলে এই একান্তর কোণ দুটো পরস্পর কি হয়, সমান হবে। অর্থাৎ এই কোণের মানটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এখানকার এই কোণের মানটাও কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। তারপর এখানকার এই কোণের মানটা 60 ডিগ্রি, তাহলে এর সাথে এই কোণটা হচ্ছে কি একান্তর কোণ, তাহলে এই কোণের মানটাও কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। তাহলে এই জিনিসগুলো একটু আমরা লিখে নিই যে কোণ, তাহলে সিবিএস সমান একান্তর কোণ বিএসএ সমান কত, 30 ডিগ্রি। আর কোণ ডিবিএইচ সমান একান্তর কোণ বিএইচএ এটা হচ্ছে কোণ কত, 60 ডিগ্রি। তাহলে এবার আমরা কি করব, এই যে এবি লম্বের দৈর্ঘ্য জানা আছে, এই লম্বের সাহায্যে এই ত্রিভুজের জন্য আবার এসএ এই ভূমির দৈর্ঘ্যটা বের করব। আরেকবার এই ত্রিভুজের ক্ষেত্রে বিএ লম্বের সাহায্যে এইচ এই ভূমির দৈর্ঘ্যটা বের করব। এই ভূমির দৈর্ঘ্য দুটো যদি যোগ করে দিই তাহলেই আমরা হাওড়া স্টেশন আর শহীদ মিনারের মধ্যবর্তী দূরত্বটা পেয়ে যাব। তাহলে আমরা তাই করি, শুরু করি। তাহলে প্রথমে আমরা কি করছি, ত্রিভুজ বিএসএ, ঠিক আছে, ত্রিভুজ বিএসএ এটা থেকে পাবো কি পাবো, যে tan 30 ডিগ্রি সমান কত, এই 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে এসএ, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এবি এর মান হচ্ছে 545√3 বাই এসএ এর মান তো আমরা জানি না। তাহলে এখান থেকে আমরা কোণাকুণি গুণ করলে এসএ সমান কত হবে, 545 ইন্টু একটা √3-এর সাথে √3 গুণ করলে 3 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে এসএ এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে কত, 1635, অর্থাৎ এস থেকে এ পর্যন্ত এই দূরত্বটা আমরা পেয়ে গেলাম কত, 1635 মিটার। এবার আমরা কি করব, পাশের যে ত্রিভুজটা বিএএইচ এই ত্রিভুজের দিকে তাকাবো। বিএএইচ এই ত্রিভুজের ক্ষেত্রে tan 60 ডিগ্রি সমান কত, tan 60 ডিগ্রি সমান হচ্ছে এবি বাই হচ্ছে কত, এএইচ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কত, √3, tan 60 ডিগ্রির মান কত, √3, এবি এর মান হচ্ছে কত, 545√3 বাই হচ্ছে কত, এএইচ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে এএইচ √3 সমান কত, 545√3। তাহলে আমরা এখান থেকে পাবো যে এএইচ ইকুয়াল টু কত হবে, 545√3 বাই হচ্ছে √3, √3-এর সাথে √3 কেটে গেল, সেটা হলো কত, 545।
তাহলে এইচ এর মান পেয়ে গেলাম কত, 545। তাহলে তোমরা এবার বলো যে যদি আমাকে হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের মধ্যে দূরত্ব বের করতে হয়, তাহলে আমাকে এইচ এবং এসে এই দূরত্ব দুটোকে যোগ করে দিতে হবে। তাহলে হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের মধ্যে দূরত্ব, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে হাওড়া স্টেশন আর শহীদ মিনারের মধ্যে যে দূরত্বটা সেটা হচ্ছে কত, এস থেকে এইচ পর্যন্ত। তাহলে এস এইচ মানে কত, এস এ প্লাস হচ্ছে এ এইচ। তাহলে এস এ বের করলাম কত, 1635 প্লাস হচ্ছে এ এইচ বের করলাম কত, 545 মিটার। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে আমাদের হবে হচ্ছে 500 যোগ করলে 2180, 2180 মিটার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের মধ্যে দূরত্ব। একবার পুরো অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখে নাও। তাহলে এবারে আমরা এর পরের অঙ্কটা করব। এর পরের অঙ্কটা কি দিয়েছে একবার ভালো করে মন দিয়ে দেখে নাও। পরের অঙ্কটাতে দিয়েছে যে একটি 3 তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া এবং পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি এবং 45 ডিগ্রি। তাহলে 3 তলা বাড়িটার উচ্চতা কত সেটা আমাকে বের করতে বলেছে, যেখানে tan 50 ডিগ্রি এর মান হচ্ছে 1.192 বলে দিয়েছে। তাহলে আমি মনে করছি এটা হচ্ছে একটা ভূমির উপর অবস্থিত, এটা হচ্ছে একটা 3 তলা বাড়ি, যেটা হচ্ছে একটা 3 তলা বাড়ি। এই 3 তলা বাড়ির উপরে এখানে একটা পতাকা লাগানো আছে, মানে বাড়িটা মনে করছি এই উচ্চতা পর্যন্ত, এর উপরে এখানে একটা এরকম পতাকা লাগানো আছে। বলছে কোনো একটা স্থান থেকে, মাটির কোনো একটা স্থান থেকে পতাকা দণ্ডের চূড়া এবং পতাকা দণ্ডের গোড়া উন্নতি কোণে দেখছে। তাহলে পতাকা দণ্ডের চূড়া আছে এখানে, তাহলে এই কোণটা হচ্ছে উন্নতি কোণ কত ডিগ্রি, 50 ডিগ্রি। আর পতাকা দণ্ডের গোড়া আছে এখানে, তাহলে এই কোণটা দেখছে কত ডিগ্রি, এটা দেখছে কি এই বিন্দুটা একটা এই বিন্দু, ঠিক আছে। তাহলে এই কোণটা হচ্ছে কত, 45 ডিগ্রি। দুটোই দিয়ে দিয়েছে এখানে, কিন্তু এই বিন্দুটা একটাই বিন্দু হবে, হ্যাঁ, এই বিন্দুটা একটাই বিন্দু। এবার আমরা একটু নামকরণ করে দিই যে এটা হচ্ছে এ বি, অর্থাৎ এ বি হচ্ছে বাড়ির উচ্চতা। সি বিন্দু থেকে দেখা হচ্ছে একবার পতাকা দণ্ডের চূড়াকে, একবার পতাকা দণ্ডের গোড়াকে। আর পতাকা দণ্ডের যে উচ্চতাটা সেটা হচ্ছে এডি। এখানে এই পতাকা দণ্ডের উচ্চতাটা আমাকে দিয়ে দিয়েছে, এডি এর মানটা বলে দিয়েছে। তাহলে এই এডিটা বলে দিয়েছে কত আমাদেরকে, 3.3 মিটার। তাহলে যা যা দেওয়া আছে একটু আমরা লিখে নিই। আমাদের যেটা দেওয়া আছে যে এডি, ঠিক আছে, এটা হলো পতাকা দণ্ড, পতাকা দণ্ড কত, 3.3 মিটার। এ বি হলো বাড়ির উচ্চতা, বাড়ির উচ্চতা, এটা আমরা বের করব। কোণ এসিবি, কোণ এসিবি হচ্ছে রাস্তা ওই স্থান থেকে পতাকা দণ্ডের গোড়ার উন্নতি কোণ সমান হচ্ছে কত, 45 ডিগ্রি। আর কোণ ডিসিবি, মানে এই যে এই কোণটা ডিসিবি, তাই না। তাহলে এটা, তাহলে এই কোণের মানটা কত, 50 ডিগ্রি, তাই না। তাহলে ডিসিবি হচ্ছে রাস্তার ওই স্থান থেকে পতাকা দণ্ডের চূড়ার উন্নতি কোণ।
বলে দিয়েছে কত 50 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাকে এ বি এর মানে মানটা বের করতে হবে, অর্থাৎ বাড়িটার উচ্চতা কত বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কি, যে এ বি সি ত্রিভুজের দিকে তাকাই আমরা। তাহলে ত্রিভুজ এ বি সি, এটা থেকে কি পাবো, যে tan 45 ডিগ্রি সমান tan 45 ডিগ্রি সমান এ বি বাই হচ্ছে কত বিসি। তাহলে এ বি এর মান হচ্ছে 1, সরি tan 45 ডিগ্রি এর মান হচ্ছে 1, এ বি এর মান হচ্ছে আমরা জানি না, বিসি এর মানও আমরা জানি না। তাহলে এখান থেকে আমরা পেলাম যে এ বি ইজ ইকুয়াল টু বিসি, কোনাকুনি গুণ করলে এ বি ইকুয়াল টু বিসি পেয়ে গেল। আর আমরা এখান থেকে ডিবিসি ত্রিভুজের দিকে তাকিয়ে কি পাচ্ছি, তাহলে ত্রিভুজ ডিবিসি, এই ত্রিভুজ ডিবিসি থেকে আমরা কি পাবো, যে tan 50 ডিগ্রি সমান tan 50 ডিগ্রি সমান ডিবি বাই হচ্ছে কত বিসি। tan 50 ডিগ্রির মান হচ্ছে 1.192, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, তাই না? এই যে tan 50 ডিগ্রির মান হচ্ছে 1.192, তাহলে এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। ইকুয়াল টু ডিবি যে মানটা, সেই ডিবিটাকে আমরা কি লিখতে পারবো, এডি প্লাস হচ্ছে এবি বাই হচ্ছে বিসি এর মান, সেটাকেও আমরা লিখতে পারবো এবি, তাই না? এখানে ডিবিকে লিখতে পারছি ছবি অনুসারে, কি একবার দেখে নাও ছবিটা, যে ডি থেকে বি পর্যন্ত মানে কি এডি প্লাস এবি, অর্থাৎ এডি প্লাস এবি। আর বিসির বদলে আমরা আবার কি লিখতে পারছি, বিসি মানে হচ্ছে এবি, তাহলে বিসির বদলে আমরা এখানে এবি লিখে নিলাম। তাহলে এখানে আমরা কি পাবো, যদি কোনাকুনি গুণ করি তাহলে এবি ইন্টু তার সাথে কত 1.192 ইজ ইকুয়াল টু 3.3 প্লাস হচ্ছে এবি। তাহলে বাম দিকে আমরা এবি নিয়ে আসছি, দিয়ে এই এবিটাকে বাম দিকে নিয়ে আসছি, তো বাম দিকে নিয়ে এসে আমি এবিটাকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে থাকবে কত 1.192 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত 3.3। তাহলে এখান থেকে আমাদের এর পরবর্তী ক্যালকুলেশানে যেটা পাবো সেটা হচ্ছে এবি এর সাথে, তাহলে এটা 1.192 থেকে 1 মাইনাস করে দিলে হবে হচ্ছে 0.192 ইজ ইকুয়াল টু কত 3.3। তাহলে এখানে অতএব এবি সমান হচ্ছে কত 3.3 বাই 0.192। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো যে 3.33 হয়ে গেল। তাহলে উপরে হচ্ছে 1000 বাই হচ্ছে কত 192 ইন্টু 10, মানে নিচের যে দশমিকের পরে 3 ঘর আছে তাই নিচের দশমিকটা উঠে গেলে উপরে 1000 নিলাম, আর উপরে দশমিকের পরে 1 ঘর আছে তাই উপরে দশমিকটা উঠিয়ে নিচে আমরা 10 নিলাম। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি একটা করে 0 কেটে যাবে, আর দেখতে পাচ্ছি যে এখানে 3 দিয়ে যদি উপরে কাটি তাহলে 11 হবে, আর নিচে যদি 3 দিয়ে কাটি তাহলে 3 6 18 আর 3 4 12। তাহলে উপরে যদি আমি 4 দিয়ে কাটি তাহলে 4 দিয়ে হবে হচ্ছে 25, আর নিচে 4 দিয়ে কাটলে হবে হচ্ছে 4 16 64। তাহলে উপরে আর নিচে আমাদের কাটাকাটি যাচ্ছে না, তাহলে এখানে আমরা যেটা পাবো 11 ইন্টু 25 মানে কত 275 বাই হচ্ছে কত 16। তাহলে আমরা 275কে যদি 16 দিয়ে ভাগ করি, 275কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে 16 1 16 বিয়োগ করলে 1 1 7 16 আমাদের কত 112, নামলো 3, দশমিকের জন্য একটা শূন্য পাচ্ছি। তাহলে এখানে যদি 16 দিয়ে চালাই তাহলে 16 1 16 নামলো 14, একটা শূন্য পাচ্ছি। তাহলে এখানে আমাদের 7 16 112, 8 16 128, 8 16 128 নামছে কত 12, 10 থেকে 8 বাদ দিলে 2, 4 থেকে 3 বাদ দিলে দশমিকের জন্য আর একটা শূন্য পাবো। তাহলে 7 16 কত আবার 112। তাহলে আমি যদি এখানে আসন্ন মান করি তাহলে দশমিকের পরে 3 নম্বর যে ঘরটা সেটা দেওয়া আসছে কত 7। তাহলে আসন্ন মানে কী হয়, আগের সংখ্যাটা 1 বেড়ে যায়, অর্থাৎ 17.19 লিখতে পারি এটাকে আমরা। তাহলে এটাকে লিখবো কত 17.19 ব্র্যাকেটে কী লিখবো প্রায়। তাহলে এটাই হচ্ছে সেই আমাদের 3 তলা বাড়িটার উচ্চতা, এটাই হচ্ছে আমাদের কি
সেই তিনতলা বাড়িটার উচ্চতা, এবি এর উচ্চতা। তাহলে আমাদের এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে এই তিনতলা বাড়ির উচ্চতা। আমরা করবো এর নেক্সট অঙ্কটা। নেক্সট অঙ্ক আমাদের কি নেওয়া হয়েছে, বইয়ে কী অঙ্ক আছে, বলেছে দুটি স্তম্ভের উচ্চতা 180 মিটার আর 60 মিটার। বলেছে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ কত। মানে দুটো স্তম্ভ আছে, এই দুটো স্তম্ভের একটা হচ্ছে বলে দিয়েছে 180 মিটার, এই স্তম্ভটা হচ্ছে 180 মিটার, আর একটা স্তম্ভ হচ্ছে 60 মিটার, মানে মোটামুটি আগেরটা 3 ভাগের 1 ভাগ, 60 মিটার। এই দুটো স্তম্ভের দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে মানে এখান থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ মানে মোটামুটি এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। যদি এটা হয় তাহলে প্রথমটির গোড়া থেকে মানে এখান থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ কত, মানে এই কোণটা কত জিজ্ঞেস করছে। এই কোণটা আমি 60 ডিগ্রি ধরে নিচ্ছি, থিটা ধরে নিচ্ছি। তাহলে একটু নাম দিয়ে দিই যে এ বি হলো আমাদের সেই প্রথম স্তম্ভটা, আর সিডি হলো হচ্ছে আমাদের দ্বিতীয় স্তম্ভটা। তাহলে কি লিখি যে এ বি হলো প্রথম স্তম্ভ, সেটা হচ্ছে 180 মিটার। সিডি হচ্ছে দ্বিতীয় স্তম্ভ, সেটা হচ্ছে কত, 60 মিটার। কোণ এডিবি মানে যে এই কোণটা, দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ, তাহলে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতিকোণ, সেই উন্নতিকোণ হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। আর কোণ সিবিডি যেটা, সেটা হচ্ছে কি, কোণ সিবিডি হলো প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতিকোণ। সেই উন্নতিকোণটা জানি না, আমরা ধরে নিচ্ছি থিটা। সেই উন্নতিকোণটা কত, থিটা। তাহলে প্রথমে আমরা ত্রিভুজ এবিডি নিয়ে কাজ করব। যে প্রথমে ত্রিভুজ এবিডি থেকে আমরা কি পাচ্ছি, ত্রিভুজ এবিডি এর থেকে পাবো যে tan 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব মানে এবি বাই ভূমি মানে হচ্ছে বিডি। তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইকুয়াল টু এবি এর মান তো আমরা জানি কত, 180 বাই হচ্ছে বিডি। তাহলে এখান থেকে আমরা বিডি এর মান পেয়ে যাচ্ছি কত, 180 বাই √3, মানে বিডিটা এইদিকে গেল, √3টা এইদিকে গেল। এবার আমরা এখান থেকে কি করব, এর একটু করণীয় নিরসন করে দেব। তাহলে ডান দিকে আমরা উপর নিচে কি করছি, √3 দিয়ে গুণ করে দিচ্ছি। নিচে √3 আগে থেকে আছে, আর একটা √3 নিলাম। তাহলে এটা হয়ে গেল কত, যে 180 √3 বাই হচ্ছে 3 দিয়ে 180কে কাটলে 60, তাহলে এটা হয়ে গেল 60 √3। বিডি এর মান তাহলে কি পেলাম আমরা, 60 √3। তাহলে এই বিডি এর মানটা ব্যবহার করব এর পরের ক্যালকুলেশানে। পরের যে ক্যালকুলেশানটা সেটা হচ্ছে আমরা কি নিব, ত্রিভুজ সিবিডির দিকে তাকাই। তাহলে ত্রিভুজ সিবিডি এর tan থিটা সমান সমান লম্ব মানে এখানে সিডি আর ভূমি মানে হচ্ছে বিডি। তাহলে tan থিটা সমান কি পাওয়া যাচ্ছে, সিডি এর মান 60 আর বিডি এর মান এক্ষুনি ক্যালকুলেশন করে বের করলাম 60 √3।
তাহলে এখান থেকে আমরা 60-এর সাথে 60 কেটে গেলাম, তাহলে পেয়ে গেলাম tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে এখান থেকে হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রি। tan থিটা মানে কত? tan 30 ডিগ্রি। তাহলে এখান থেকে tan আর tan যদি কেটে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। অর্থাৎ আমার কাছে যেটা জানতে চেয়েছিল যে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ কত ডিগ্রি, সেটা হচ্ছে 30 ডিগ্রি। তোমরা প্রত্যেকটা অঙ্কের কিন্তু গুছিয়ে উত্তরটা লিখে নেবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কত নম্বর অঙ্ক করলাম আমরা? এটা হচ্ছে 15 নম্বর অঙ্ক। তাহলে আজকের ভিডিওতে আমরা 3টে অঙ্ক করলাম। এই ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে এরপরে নেক্সট অঙ্কগুলো নিয়ে আমরা আসব। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আগের ভিডিও দেখো, এই ভিডিওর সমস্ত অঙ্ক করো, এবং এই চ্যানেলে আরও বিভিন্ন অঙ্ক আছে যেগুলো তোমরা তোমাদের প্রয়োজনে দেখে নিতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি। ঠিক শীঘ্রই আবার পরবর্তী ভিডিও নিয়ে আসছি।